সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। এই বছর দীপাবলি আমার জন্য একটু আলাদা। সকাল থেকে কত কিছু চলছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সকাল শুরু হলো বোনকে মেহেন্দি পরিয়ে। ও কত খুশি। আমি ভাবলাম এই হাসিটাই হয়তো উৎসবের আসল রং। দেখুন কেমন হয়েছে মেহেন্দি। আমি অত মেহেন্দিতে পারদর্শী নই, তবুও আজকে একটু চেষ্টা করলাম। এরপর বাইরে দেখে একটু খাবারের দোকান বসেছে, তাই ভাবলাম আজ একটু পেয়ারা মিক্সচার খাই। আর এমনিতেই আমার পেয়ারা মিক্সচার খেতে একটু বেশ ভালো লাগে। তবে আমাদের ওখানের থেকে এখানে পেয়ারার দাম বেশ কম। আর আমাদের এই ছোট্ট ভাইটি কত সুন্দর মা কালী তৈরি করেছে নিজের হাতে। প্রতি বছর এই ছোট মা কালী মূর্তি বানানোর একটা আলাদাই আনন্দ আছে। মনে হয় মা কালী নিজেই আশীর্বাদ দিচ্ছেন আমার এই ছোট্ট ভাইটিকে। ওই হাতের কাজ যেন আরো 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 অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সন্ধ্যা নামতেই প্রদীপ জ্বাললাম, আর এই মুহূর্তের মধ্যে একটা আলাদা শান্তি আছে। দীপাবলির আসল সৌন্দর্য তো এখানেই, যখন আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। এই প্রদীপ শুধু ঘর আলোকিত করছে না, মনও আলোকিত করছে। আমার দাদুদের অনেকগুলো মন্দির আছে ঠাকুরের, তাই প্রত্যেকটা মন্দিরে সবাই মিলে গিয়ে প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে এলাম। এটা দাদুদের শিব মন্দির। রাত এখন অনেক হয়েছে, তবে ঠাকুর এখনও রেডি হচ্ছে। চলুন আমরা এই ফাঁকে একটু ফানুস উড়িয়ে আসি। তবে এই ফানুস উড়ানোটা বেশ রিস্কি ব্যাপার। আগের বছর এরকম ফানুস উড়াতে গিয়ে ফানুসটা পুড়ে গেছিলো, তাই এবারে একটু সাবধানে চেষ্টা করছিলাম ফানুসটা ওড়ানোর। ফাইনালি আমরা ফানুসটাকে ঠিকঠাকভাবে ওড়াতে পেরেছি। ভেবেছিলাম হয়তো এবারেও পুড়ে যাবে, কিন্তু না, ভালোভাবেই ফানুসটা উড়ে গেছে। এখন বাজে রাত্রি 12টা, আর মা কালী একে একদম রেডি করে দিয়েছে। এরপর মা কালী মন্দিরের ভেতর প্রবেশ করবে, আর ঠিক 1টা বেজেছে তখনই আমাদের পুরোহিত ঘট ভরে নিয়ে যাচ্ছে। বলে না কালো রে কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে রাত্রি শেষ হলো দাদুর বাড়ি কালী পুজো দিয়ে। পুজোর শেষে চলছে সিঁদুর খেলা। সকালেই মা কালী মন্দির থেকে বেরিয়ে যাবে। আবার 1 বছর অপেক্ষা।